ধলাই বিধানসভা এলাকার নরসিংপুর দ্বিতীয় খণ্ডে ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না দেওয়ায় নির্মাণ কাজে বাধা প্রদান করতে বাঁশের ব্যারিকেড লাগিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার ও তাদের পরিবারের একাংশ সদস্যরা জানান, এলাকার যেসব মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে আজ দেওয়া হবে কাল দেওয়া হবে করে জমির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আর এদিকে কোনো ধরনের ক্ষতিপূরণ না দিয়ে নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশন কাজ চালিয়ে যাচ্ছে। বিগত মাসে তারা তাদের নির্দিষ্ট জমিতে লাল ঝান্ডা লাগিয়ে রেখে প্রতিবাদ সাব্যস্ত করলে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নরসিংপুর দ্বিতীয় খণ্ডে এসে তাদেরকে পরবর্তী সপ্তাহের ভিতর পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তাতে কোনো লাভ হয়নি। পরবর্তী সপ্তাহ গড়িয়ে গিয়ে মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত 1 টাকা জমি মালিকদের ব্যাংকের খাতায় ঢুকেনি। এদিকে নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশন তাদের কাজ বিনা বাধায় করে যাচ্ছে, তাই তারা বাধ্য হয়ে সড়ক নির্মাণ সংস্থা কাজে বাধা প্রদানে এগিয়ে আসেন। তাদের এলাকায় কাজ না করার জন্য তারা বাঁশ দিয়ে ব্যারিকেড লাগিয়ে রাখেন। যতক্ষণ পর্যন্ত তারা তাদের ক্ষতিপূরণ পাবেন না ততক্ষণ পর্যন্ত তাদের নির্দিষ্ট ভূখণ্ডের জমি নির্মাণ সংস্থাকে তারা কাজ করতে দেবেন না। এদিন তারা অতি সত্বর ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হন এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। দেখুন এ বিষয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। নাম হলো নরসিংপুর পার্ট 2। এই যে এরিয়া যেটা নরসিংপুর পার্ট 2 পড়েছে, এখানের মধ্যে অনেকজনের মানুষের এখানের মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং নাম এসেছিল গেজেট নোটিফিকেশনের মধ্যে, আর এবং আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কম্পেনসেশন পেয়ে যাবেন এটার পরিবর্তে। তারপরে তারা বললো যে এখানের মধ্যে ধান কাটার জন্য তাড়াতাড়ি 2 দিনের ভিতরে ধান কেটে নিন, কারণ আমরা এখানের মধ্যে রাস্তা বানাবো। তারপরে এখানে ধান টান সব কাটা হলো, কিন্তু তখনও টাকা আসেনি। আমাদের গ্রামের মুষ্টিমেয় 2 থেকে 4 জন মানুষের টাকা পেয়েছে, আর এই আশায় আমরা এতদিন থেকে ছিলাম যে আমরাও এটা টাকাটা পাবো। আমরা তো এখানের মধ্যে প্রায় অনেকজন আছি, 50-60 জনের মতো হবে। জমি দিয়েছেন? জমি তারা অধিগ্রহণ করেন। জমিটা তো দেওয়ার প্রায় গেজেট নোটিফিকেশনের মধ্যে নাম এসেছে প্রায় 1 বছর হয়ে যায়। ঠিক আছে, 23 অক্টোবর নাকি এটা ছিল 2023, তখন এসেছিল নাম। তো আমরা তো জানি আমরা জমি দেবো, আমরা এই রাস্তার বিরুদ্ধেও না যে রাস্তা বনবে না, কারণ এখানে যদি রাস্তা বনে আমাদের এই এলাকাও অনেকটা উন্নতিশীল হবে, উন্নতির পথের দিকে অগ্রসর হবে। কিন্তু এখানের মধ্যে এই সব কিছু হওয়ার পরেও আমরা ভাবছি যে না, এটা টাকা এসেছে না আসবে, এই প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের তরফ থেকে অনেক এডিসি, তারপরে যারা এলএ ডিভিশনের যেসব স্টাফ আছে, পাটোয়ারি আছে, তারা এসেছেন এখানের মধ্যে। আমরা প্রথমে এখানের মধ্যে যখন টাকা পেয়েছিলাম না, তখন এখানের মধ্যে আমরা লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম, এই জায়গার মধ্যে লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম, এই আশা রেখে যে লাল ফ্ল্যাগ দেখে মেবি হতে পারে প্রশাসনের মানুষজন এসে আমাদের এই বর্তমান কন্ডিশনটা, দুঃখ দুর্দশাটা দেখে তারা আমাদের টাকাটা দিয়ে দেবে, যেটা আমরা যে অধিকার। কিন্তু তারা আসার পরে এখানের মধ্যে যখন লাল ফ্ল্যাগ দেখলো, তারা পুলিশ প্রশাসন সব নিয়ে আসলো, আমরাও সব এখানের মধ্যে জমায়েত হয়েছিলাম ওই দিন। তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা লাল ফ্ল্যাগটা উঠিয়ে নিন, আপনারা টাকা পেয়ে যাবেন উইথিন 7 ডেজ। এভাবে 7-8 দিন 10 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। ইভেন এলএ স্টাফে তারা কি করে যে একটা সাদা কাগজ নিয়ে এসেছে, যাদের যাদের নাম গেজেট নোটিফিকেশনের মধ্যে এসেছে ওদের নামগুলা ওই কাগজের মধ্যে লিখে এলএ ডিভিশনের স্টাফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামীকালকে টাকাটা ডিসবার্স হয়ে যাবে আপনাদের সবের অ্যাকাউন্টে। কিন্তু তারপরেও এই টাকাটা আমরা পাননি। কিন্তু আমরা তাদের কথা শুনে এই আশা রেখে আমরা লাল ফ্ল্যাগ উঠিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপরেও আজকে দীর্ঘদিন, এত কয়েকদিন হয়ে গেল, 1 মাসের মতো হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো টাকা এখন পর্যন্ত আসেনি। আজকে আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে যে রাস্তার যে কাজ, যেটা প্রায় 50-60% হয়ে গিয়েছে কাজ, এখন পর্যন্ত আমরা কম্পেনসেশন পাননি। এটার জন্য রেসপন্সিবল কে? তাদের কাছে যাওয়ার পরে বিভিন্ন দিন বিভিন্ন স্টাফের কাছে আমরা গিয়েছিলাম এবং তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কনক্রিট কোনো একটা যে কি কারণে আমরা এখন পর্যন্ত টাকা পাইনি আমাদের অ্যাকাউন্টের মধ্যে, তারা এই জিনিসটা এখন পর্যন্ত বলেননি। ডিসি আছেন মৃদুল যাদব স্যার, ওনাকে আমি মেইল পর্যন্ত করেছি, কোনো রিপ্লাই আসেনি। তারপর জয়েন্ট সেক্রেটারির কাছে পর্যন্ত আমি মেইল করেছি দিল্লিতে, ওখান থেকে রিপ্লাই এসেছে গুয়াহাটির মধ্যে। পরে গুয়াহাটির থেকে আমাদের শিলচর এলএ ডিভিশনের মধ্যে পর্যন্ত রিপ্লাই এসেছে যে তারা এই কাজটা কি এটা ইনকোয়ারি করে এটার ইয়েটা করার জন্য। কিন্তু এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো ধরনের কোনো যে একটা কনক্রিট স্টেপ নিয়ে টাকাটা দেওয়ার জন্য না, এখন পর্যন্ত দেওয়া হয়নি। তারা ইভেন এনওসির মধ্যে যারা সিগনেচার মেরেছে, যাদের ভুঞ্জ আছে, সিস্টার আছে, যারা সিগনেচার মেরেছে, তাদের পর্যন্ত ফোন নম্বর নিয়ে যাওয়া হয়েছে যে ওদেরকে কল করে ভেরিফাই করা হবে কি ওরা সত্যিকারের সিগনেচার মেরেছে কিনা। কিন্তু আজকে পর্যন্ত ওদেরকেও ফোন করা হয়েছে না। 1-2 বার কয়েকজনকে ফোন করা হয়েছে, কিন্তু ফোন করার পরে যেন তারা যে টাকা পেয়ে যাবে তা হয়েছে না। যেমন ওর পিসিকে ফোন করা হয়েছিল, কিন্তু টাকা ওরা এখন পর্যন্ত পায়নি। কালের জন্য বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত আমাদের গ্রামের নরসিংপুর পার্ট 2 এরিয়া, আমি বারবার বলছি নরসিংপুর পার্ট 2 এরিয়ার এখানে যতজন মানুষ আছে যাদের এই জমিটা অধিগ্রহণ করা হয়েছে, ওরা যতদিন পর্যন্ত টাকা পাবে না, এই কাজ যেটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। তারা ভারতমালার কাজ অন্যদিকে অগ্রসর করে নিতে যেতে পারে, কিন্তু আমাদের এখানের মধ্যে আমরা দেবো না। প্রায় 2-3 বছর হয়ে যায়, এখনো পর্যন্ত কোনো কিছু পাইছি না। ডকুমেন্ট সব মিলিয়ে দিছি, বা ওটাই সবে পাইলে আমি পাইতাম, সবে পাইতাম, তারপরে আমার কোনো চাইলে তো আর কেটা উপর লেভেলে যেতে লাগবে, তো তা বন্ধ রইব। বিগত 1 বছর আগে তারা যখন সার্ভে করছিল, এরপরে যখন তারা বললে আপনারা অ্যাপ্লাই করেন আমরা এটা ক্ষতিপূরণ দিব,
1 বছর থেকে অ্যাপ্লাই করার পরে আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ আমরা পাইছি না। ইভেন্ট তারা কয়েকবার ইয়ার দফায় দফায় এখানেও তারা করে সার্ভে করে। আমার রিটায়ার্ড এডিসি বুঝছি না, তাই না একবার আশ্বাসর বাণী শুনাইলা যে না আমি এখন ডোর টু ডোর সার্ভে করবো। ডোর টু ডোর মানে একটা জায়গার যেমন কোশিয়ার আছে, তারা প্রত্যেক কোশিয়ারের আপনারা টেলিফোন নম্বর দেন, আমি ইন্ডিভিজুয়াল তারা ফোন করে যদি আপনার জায়গায় দিচ্ছেন নি, আর আপনার 2-3 দিনের ভিতরে পয়সা পাইলি। কিন্তু আমার এরিয়াতে আমরা নরসিংপুর পার্ট 2 আমরা দিতাম না, যতদিন আমরা ক্ষতিপূরণ পাইতাম না।